খরজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজাতি রাজুলিম মিনাল আনসার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক আনসারী সাহাবীর জানাজা পড়ার জন্য আমরা বের হলাম। হাত্তা ইনতাহাইনা ইলাল কবরি ওয়ালাম্মা ইউলহাদ, কবরের কাছে পৌঁছে গেলাম, যেই কবরের মধ্যে এখনো লাশ রাখা হয় নাই। নবীর সাথে এক আনসারী সাহাবীর জানাজায় বের হলাম, কবরের কাছে পৌঁছে গেলাম, কবরে এখনো লাশ রাখা হয় নাই। ফাজালাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বসে গেলেন, নবীজি কবরের সামনে বসে গেলেন। ওয়া জালাসনা হাওলা, আমরাও কবরের সামনে বসে গেলাম। নবীজির হাতে একটা লাঠি, লাঠি দিয়ে নবীজি জমিনে আঁকাআঁকি করতেছে এইভাবে এইভাবে। নবীজি নিচের দিকে তাকায় আছে, আমরা সবাই নবীজির দিকে তাকিয়ে আছি। প্যান্ডেলের নিচে যে শ্রোতা ভাইয়েরা আছেন, আপনারা বুঝতেছেন তো ওয়াজ? আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে বসলেন, আমরাও বসে গেলাম, আমরা নবীজির দিকে তাকায় আছি। নবীজি একটা লাঠি দিয়ে মাটিতে আঁকাআঁকি করতেছে, আমরা সবাই নবীর দিকে তাকায় আছি। কাআন্না আলা রুউসিনা আত-তায়র, এমন ভাবে আমরা বসা যেন আমাদের মাথার উপর পাখি বসা, এমন ভাবে নবীজির সামনে বসা। ফারাফা রাসা, নবী মাথা উঠাইলেন। মাথা উঠানোর পর কবরকে লক্ষ্য করে কবর দেখায়া বললেন, ইস্তাইযু বিল্লাহি মিন আযাবিল কবরি মাররাতাইনি আও সালাসা। ও সাহাবীরা, তোমরা কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানা চাও। এই কথাটা 2 বার বা 3 বার বললেন। তোমরা কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানা চাও, এই কথাটা 2 বার বা 3 বার বললেন। কেন বললেন? ফাইন্নাল আবদাল মুমিনা ইযা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরাহ, ইমানদার বান্দা যখন দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয়, আখিরাতের দিকে ইমানদার যখন রওনা করে, নাযালা ইলাইহি মালাইকাতুম মিনাস সামা বিদুল ওয়ুজুহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইমানদার বান্দা যখন দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয়, আখিরাতের দিকে যখন রওনা করে, নাযালা ইলাইহি মালাইকাতুম মিনাস সামা, ইমানদার বান্দার আত্মার স্বাগত জানানোর জন্য সূর্যের মতো সুন্দর চেহারা বিশিষ্ট অসংখ্য অগণিত ফেরেশতা জান্নাতের কাফনের কাপড় আর সুগন্ধি নিয়ে ইমানদার বান্দার আত্মার স্বাগত জানানোর জন্য দলে দলে ফেরেশতারা দুনিয়াতে আসে। হাত্তা ইয়াজলিসু মিনহু মাদ্দা বাসারিহি, ইমানদারের নজর যেই পরিমাণ যায়, দৃষ্টির শেষ সীমানা পর্যন্ত ফেরেশতারা 2টি সারি হয়ে বসে যায়। ইমানদারের সামনে অসংখ্য অগণিত ফেরেশতা 2টা সারি হয়ে তারা বসে যায়, মালাকুল মাউতের অপেক্ষা করে। সুম্মা ইয়াজিউ ইলাইহি মালাকুল মাউত, এরপর মৃত্যুর ফেরেশতা আসে ইমানদারের কাছে। হাত্তা ইয়াজলিসা ইনদা রাসিহি, মৃত্যুর ফেরেশতা আসার পর ইমানদারের মাথার কাছে বসে। ইমানদারের মাথার কাছে বসার পর ইমানদারকে লক্ষ্য করে বলে, আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, হে পবিত্র আত্মা, উখরুজি ইলা মাগফিরাতিল্লাহ ওয়া ইলা রিদওয়ানি, হে পবিত্র আত্মা, তুমি বের হও, আল্লাহর ক্ষমার দিকে বের হও, আল্লাহর সন্তুষ্টির দিকে বের হও। আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছেন, আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়ে গিয়েছেন, তুমি বের হও। বলেন তো আমার সাথে, হে পবিত্র আত্মা, বলেন বলেন আল্লাহ। মালাকুল মাউত যেন আমাদেরকে এভাবেই সম্বোধন করে মৃত্যুর সময়। কি আত্মা বলে? হে পবিত্র আত্মা। তো মালাকুল মাউত বলবে, আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, হে পবিত্র আত্মা, উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিদওয়ানি, তুমি বের হও, আল্লাহর ক্ষমার দিকে বের হও, আল্লাহর সন্তুষ্টির দিকে বের হও।
ইমানদারের আত্মাটা যখন বের হবে তাসিলু কামা তাসিলুল কতরাতু মিন ফিস সিকার, পাত্রের পানি যেমন বের হয়, শেষের ফোঁটাগুলা যেমন আস্তে আস্তে বের হয়, ইমানদারের আত্মাটা এইভাবে আস্তে আস্তে তার দেহ থেকে বের হবে। পাত্রের পানিগুলা ফোঁটায় ফোঁটায় আস্তে আস্তে যেমন শেষের দিকে বের হয়, ইমানদারের আত্মাটা এইভাবে বের হয়ে মালাকুল মাউত নিয়ে আসবে। সামনে কারা আছে দেখি, ওয়াজ বুঝছেন কিনা? সামনে কারা? এইখানে তো আপনারা। ইমানদারের সামনে কারা? মাশাআল্লাহ মাশাআল্লাহ। কারা? ফেরেশতারা অপেক্ষা করতেছে, তাড়াতাড়ি দাও, আত্মাটা দাও, আমাদের কাছে দাও। লাম ইয়াদউ ফি ইয়াদিহি তারফাতা আইন, মালাকুল মাউত আত্মাটা তার হাতে চোখের পলক পরিমাণও রাখতে পারবে না। সামনে যারা তারা ফায়াখুজুনা, আত্মাটা নিবে, ফায়াজআলুনা ফিল কাফনি, জান্নাতের কাফনের কাপড়ের মধ্যে আত্মাটা রাখবে, রাখার পর আত্মাটা পেঁচাবে, পেঁচানোর পর সুগন্ধি মাখবে, মাখার পর ফায়াসআদুনা বিহা ইলাস সামা, ইমানদারের আত্মা নিয়ে ফেরেশতারা আসমানের দিকে রওনা করবে। আমার আপনার যেন মরণটা এরকমই হয়। সুগন্ধি মাখার পর কাতিয়া বিরিহিন রিহি মিসকিন বুজিদাত আলা জহরিল আরদ, ইমানদারের আত্মা থেকে এমন সুন্দর সুগন্ধি বের হবে, সারা পৃথিবীটা সুগন্ধময় হয়ে যাবে। ফায়ামুরুনা বিহা আলা মালাইম মিনাল মালাইকা মা হাদিহির রূহুত তাইয়্যিবা, আত্মা বহনকারী ফেরেশতারা যখন যায়, এই ফেরেশতাদেরকে অন্য ফেরেশতারা জিজ্ঞাসা করে, মা হাদিহির রূহুত তাইয়্যিবা, এই পবিত্র আত্মা এটা কি? কার আত্মা? কোথায় নিয়ে যাও? আত্মা বহনকারী ফেরেশতারা জবাব দেয়, ফুলান ইবনু ফুলান, এটা অমুকের সন্তান, অমুকের আত্মা। এই আত্মা নিয়ে আসমানের দিকে আমরা রওনা করলাম। প্রথম আসমানের কাছে যায়, যাওয়ার পর আসমানের দরজা খুলে দেওয়ার অনুমতি চায়। ইমানদারের আত্মা নিয়ে প্রথম আসমানে প্রবেশ করবে, করার পর ফায়ুশাইয়ুহু মিন কুল্লি সামাইন মুকাররিবুহা, যত ফেরেশতাদের সামনে দিয়ে ইমানদারের আত্মাটা নিয়ে যাবে, প্রত্যেকটা ফেরেশতাদের দল স্বাগত জানাতে জানাতে আত্মা পরবর্তী আসমানে পাঠায়া দিবে। এক আসমান, দুই, এইভাবে করতে করতে হাত্তা ইউনতাহা বিলহা ইলাস সামাইস সাবিআ, আত্মাটা সপ্তম আসমানে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। কার আত্মা? ইমানদারের। বলেন কার আত্মা? ইমানদার। সপ্তম আসমানে নিয়ে যাওয়ার পর আল্লাহ তাআলা বলবেন, উকতুবু কিতাবা আবদি ফি ইল্লিয়িন, আমার বান্দার আমল নামা তোমরা ইল্লিয়িনের মধ্যে লিপিবদ্ধ করে দাও। ইল্লিয়িন, ইল্লিয়িনের মধ্যে আমার বান্দার আমল নামাটা তোমরা লিপিবদ্ধ করে দাও। প্রিয় মুসলমান ভাইয়েরা, যদি আমার আপনার মৃত্যুর পর ইল্লিয়িনের মধ্যে আমল নামাটা খালি লিপিবদ্ধ করানো যায়, বাস জান্নাতের কাগজপত্র রেডি হয়ে গেল। এখন কিছু ধাপ বাকি আছে, শুধু নিয়ম মেনটেন করিয়ে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন। এই জন্য খুব বেশি দোয়া করা, আমি আপনাদের জন্য, আপনারাও আমার জন্য, যেন আমাদের মৃত্যুর পর প্রথম আমল নামাটা ইল্লিয়িনের মধ্যে লিপিবদ্ধ করাইতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। এবার আমার সাথে তিনটি কথা বলতে হবে। দেহ, আত্মা, আমল নামা। দেহ কবরে, আত্মা সপ্তম আকাশে, আমল নামা ইল্লিয়িনে। এবার আপনারা বলেন, দেহ কোথায়? আত্মা, আমল নামা ইল্লিয়িনের মধ্যে। দেহটা আমরা কবরে রেখে আসলাম, রেখে আসার পর সপ্তম আসমানে হলো আপনার আত্মাটা। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, আইদুহু ইলাল আরদ, আমার বান্দার আত্মাটা জমিনের মধ্যে আবার নিয়ে যাও।